ওকে, কালকে দেখিয়েছিলাম মিস্টার দাস নিয়ে এসেছিল হচ্ছে তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, মাছের মুড়ো। ইলিশ মাছ তো কালকেই খাওয়া হয়ে গেছে, পড়েছিল এই তেলাপিয়া মাছ। তো আজকে এই তেলাপিয়া মাছের করব হচ্ছে পোস্ত, আর মায়েরটা করব হচ্ছে এই আলু ঝিঙে পটল দিয়ে ঝোল, আর এই মাছের মুড়ো দিয়ে হবে হচ্ছে মুড়ি ঘন্ট। তো তেলাপিয়া মাছের পোস্তটা আমার মা যেরকম বানায় ওই রকমভাবেই বানানোর চেষ্টা করেছি। তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে বা কারি পাতা থাকলে খুব ভালো হয়, কারি পাতা থাকলে খুব ভালো হয়, ভুল বলছিলাম, কালো জিরেটা নয়, কারি পাতা আমি তুলে আনতে ভুলে গেছি, তো সেই কারণে কারি পাতা স্কিপ করে দিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটাকে ভালো করে ভেজে ভাজা করে নিয়ে আমি পোস্ত, চারমগজ, রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই কটা জিনিস ভালো করে বেটে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা আমি হলুদ ছাড়া করব, আপনারা চাইলেও হলুদ দিয়েও করতে পারেন, কিন্তু মারাত্মক খেতে লাগে, মারাত্মক, একবার জাস্ট ট্রাই করে দেখবেন। তারপরে পোস্তটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, পুরো শুকোনোর মানে পুরো একদম জল শুকোনোর দরকার নেই, একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে মানে ওই 1-2 মিনিট নেড়ে নিলেই যথেষ্ট। তারপরে পরিমাণ মতন জল দিয়ে যখনই ফুটে উঠবে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। টুপুস টাপুস, টাপুস টুপুস, টুপুস টাপুস, টাপুস টুপুস। তো এবার দেখতে হবে যখন মাছগুলো ঝোলের মধ্যে সাঁতার কাটতে 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 ঝোলটা একদম যখন গামাখা হয়ে যাবে, ঠিক সেই সময় কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিতে হবে। আমাদের বাড়িতে ঝোলটা যেহেতু সবাই বেশি খায়, তো সেই কারণে আমাকে একটু ঝোল ঝোল রাখতে হয়েছে, নইলে আমার মা কিন্তু এটা একদম গামাখা গামাখা করে, ওই ভাত দিয়ে মুছে মুছে খেতে অসাধারণ লাগে। আর হ্যাঁ, কারি পাতা যদি থাকেই তাহলে নামানোর আগে একটু কারি পাতাও দিতে হবে। আমি তুলতে ভুলে গেছি, ওই জন্য ওটা বাদ দিতে হয়েছে, কিছু করার নেই। ওকে, তো এখন অনেকটাই দুপুর, মানে অনেকটাই দুপুর, বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। মিস্টার দাস তো আজকে মর্নিং গেছে, তো ও আসবে তারপরে আমি খাবো। আর হলিরানিও খেয়ে মোটামুটি শুয়ে পড়েছে। আর এগুলো না সকালবেলা কেচেছি, সেটা ছাদ থেকেই জাস্ট তুলে নিয়ে এলাম, এখানে রেখেছি, একটু ঠান্ডা হোক তারপরে গুছাবো। আর রান্নাবান্না তো হয়েই গেছে, আমি ডান্স ক্লাসে যাওয়ার আগেই সব কিছু সেরে গেছিলাম যাতে এসে আমি খেতে দিয়ে দিতে পারি। আর এখন আমি দুটো কাজ নিয়ে বসে, এই যে একটা হচ্ছে এইটা মিস্টার দাস কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো পাট শাক, এক আটি তো রান্না করতে করতে বাছলাম, আর এইটা 2 আটি নিয়ে এসেছিলো, তো এইটা এখন বাছবো। তারপরে আমি এই যে আমার এই বেনারসি ওড়নাটা, এটা ডান্সে লাগবে, তো এটা আমি ওই একবার ওলি প্রোগ্রাম করেছিল তখন এটাকে আমি এরকম ধুতি স্টাইলের করেছিলাম, তো এইটার এখন সেলাইটাকে এই জায়গাটাকে খুলে দিলে পরে এটা হয়ে যাবে। তো এখন এই দুটো কাজ করব, তো ততক্ষণে মিস্টার দাস চলে আসবে। 2 দিন ধরেই একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি, যে পোস্টটা হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে কন্ট্রোভার্সি। এই জিনিসটা আদি যুগ থেকে শুরু করে সত্যযুগ, মধ্যযুগ, কলিযুগ, যুগের পর যুগ বদলে যাবে, কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ হবে না। আমরা ডিজিটাল ইন্ডিয়ায় বসবাস করছি ঠিকই, কিন্তু আমরা এখনও সেই আদি যুগেই পড়ে আছি। ফেসবুকে মোটামুটি রাহুল মাম্পিকে চেনে না এমন কোনো পাবলিকই নেই, আমরা প্রত্যেকেই চিনি। তো রিসেন্ট মানে 2-3 দিন হবে রাহুল মাম্পির ঘরে দ্বিতীয়বার আবার কন্যা সন্তান হয়েছে, ভালো কথা। সেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, ফেসবুক খুললেই শুধু একটাই কথা, রাহুল মাম্পির ঘরে কন্যা সন্তান হয়েছে, তো তাতে গোটা রাত মাম্পি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দিয়েছে। রাহুলের মুখ বেজার, মাম্পি মনে প্রচণ্ড দুঃখ। তারপরে কি ভাগ্য করে নাকি পুত্র সন্তান পাওয়া যায়, ভাগ্য খারাপ থাকলে নাকি মেয়ে হয়। হোয়াট ইজ দিস? কোন যুগে আছি আমরা? এগুলো আজকের যুগে দাঁড়িয়ে আমরা ভাবছি, যেখানে এখনকার মেয়েরা টোটো চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, এমনকি বাড়ি বাড়ি সিলিন্ডার পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে।
তাহলে ভাবছেন কোথায় আমরা দাঁড়িয়ে আছি? আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করি, ধুমধাম করে মা লক্ষ্মীকে নিয়ে এসে পুজো করি, কিন্তু যখন সেই মা লক্ষ্মী আমাদের ঘরে জন্ম নেয় না, তখন আমরা তাকে মন থেকে মানতে পারি না। এটা মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত, গরিব, বড়লোক সব প্রত্যেকটা বাড়িতেই একই অবস্থা। এখন তো আবার নতুন চল হয়েছে যে কন্যা সন্তান হলেই নাকি ভাগ্য খারাপ। সন্তান লাভই হয় ভাগ্যের জোরে। গোবিন্দর আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ না থাকলে সন্তানই পাওয়া যায় না। এই কথাটা এই মূর্খ সমাজকে কে বোঝাবে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে শনিবার। কালকে হঠাৎ করে আর কি ফোনটা খুব ডিস্টার্ব করছিল, চার্জ নিচ্ছিল না। তারপরে আবার রাতের বেলাতে একটুখানি দোকানে নিয়ে গেলাম, দেখলাম যে ওই চার্জার পয়েন্টে আমি এরকম করে কানে ফোন দিয়ে কথা বলি, তো ঘাম ঢুকে গেছিলো, তো সেই কারণে আর কি ডিস্টার্ব করছিল। তো আর ওই জন্য আর কালকে রাতের বেলাতে আর কিছু ব্লগ শ্যুট করিনি, কালকে ওই অবস্থাতেই বন্ধ করে দিয়েছিলাম। আজকে হচ্ছে শনিবার, আজকে মায়ের ডাক্তারের ডেট আছে। তো এখন ঘড়িতে 12:15 বাজে, 12:30টায় টোটো আসবে। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা রেডি হচ্ছে, আমিও রেডি হতে এলাম। তো তার আগে ভাবলাম যে ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে আমার হচ্ছে এই যে সোয়া, কী বলে এটাকে, সোয়া দানাই তো বলে মনে হয়, কী যেন বলে, সয়াবিনের বীজ না কি বলে, এটা খুব ভালো, মানে এনার্জি ভিটামিনের জন্য খুব ভালো। আর হচ্ছে ছোলা, ছোলা জানেন কতটা উপকারী। আর নিলাম হচ্ছে 2 পিস পাউরুটি, ওর মধ্যে ওই চিজটা আমি নিয়ে নিয়েছি একটুখানি লাগিয়ে। এখন আর ভাত টাত খাওয়ার সময় নেই, আর ইচ্ছেও করছে না জানেন। সব সময় হলিরানি আজকে বাড়িতেই থাকবে। যাও নুন মিলিয়ে আনবো, তো এই যে হসপিটালে পৌঁছে গেছি। আর আজকে না খুব ভিড়, অনেক পেশেন্ট আছে, তো সবাই মোটামুটি লাইনেই দাঁড়িয়ে আছি। মাকে ভেতরে নিয়ে গেছে, মাকে একটা বেডও দিয়েছে, কারণ মা বেশিক্ষণ বসে থাকতে পারে না, তো সেই কারণে। তো এইদিকে দেখুন প্রত্যেকটা পেশেন্ট পার্টি এরকমভাবে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। কখন ডাক্তার ডাকবে, তারপরে ভেতরে যাওয়া হবে, তারপরে আবার দেখানো হবে। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ঘড়িতে 5:45 মতন বাজে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রচুর ভিড় ছিল সেই কারণে। হ্যাঁ, তো যেটা বলতে বলতে আমি অন্য দিনে চলে এসেছিলাম, তো সেই মানে কথাটা পরিপূর্ণ করি। তো ব্যাপারটা কি বলুন তো, আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজোও করি, বাড়িতে লক্ষ্মী মা লক্ষ্মীকে এনে ধুমধাম করে পুজো করি, কিন্তু ঘরে লক্ষ্মী এলে পরেই জিনিসটাকে মেনে নিতে পারি না। এটা প্রত্যেকটা ফ্যামিলির প্রবলেম, প্রত্যেকটা ফ্যামিলির। এটা আপনার সবারই গল্প। 100-র মধ্যে মনে হয় 99% মানুষের একই রোগ, আর ওই যে যারা কন্যা সন্তান পছন্দ করে তাদের হয়তো ওই 1%। এরকম হচ্ছে ব্যাপার। যে পুচকেটা আজকে ভূমিষ্ঠ হলো তার কথা একবারও চিন্তাই করি না, যে সেই পুচকিটার দোষটা কোথায়। সে মেয়ে রূপে জন্ম যে নিল, ভগবান যে তাকে মেয়ে রূপে পৃথিবীতে পাঠালো, তার এখানে দোষ কোথায়? সবটাই তো ভগবানের খেলা, আমরা তো জাস্ট তার হাতের নাচানো পুতুল মাত্র। বাবা মার ডাক শোনাটাই হচ্ছে সব থেকে বড় ভাগ্য। সে ছেলের বাবা মা হই আর মেয়েরই বাবা মা হই না কেন, যে সন্তানেরই বাবা মা হই না কেন। গুড ইভিনিং এভরিওয়ান। বাড়িতে ঢুকে চাটা খেয়ে একটুখানি বেরোলাম বলতে আমার নিজস্ব কয়েকটা জিনিস কিনতে হবে। ভিডিও শ্যুটের জন্য আমার একটা ব্লাউজের প্রয়োজন, আর আমি যেই কালারের ব্লাউজটা চাইছি সেই কালারের ব্লাউজ আমার কাছে নেই। তো সেই কারণেই আর কি একটু বাজারে এলাম। আর তো কোনোটা সেই কালারটা আসছে না যে কালারটা চাই। তবে যে এগুলো এসছে সব কিন্তু ওই স্লিভলেস, মানে গরমের জন্য না একটু কলার প্যাটার্ন, এই প্যাটার্ন সব স্লিভলেস ঢুকেছে, কালকেই ঢুকেছে সব স্লিভলেস ঢুকেছে। সকালের চায়ের সাথে আমার একটু বিস্কিট লাগে, আর বেকারির বিস্কিট হলে তো আর কোনো কথাই নেই। এমনি নর্মাল কোম্পানির বিস্কুটের থেকে না আমার বেকারির বিস্কিটটা খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণেই নিয়ে নিলাম হচ্ছে 2 প্যাকেট এই খাস্তা বিস্কুটগুলো। মিস্টার দাসকে বললাম, ও বললো যে নাও একটা পছন্দ করে। তো আমি না এই খাস্তা বিস্কুটগুলো বেশ চায়ের সাথে খেতে ভালো লাগে, তো এই একটা নিলাম। আর চাউমিন নেব, আর টুকিটাকি কয়েকটা জিনিস নেবো ঘরে।
প্রচণ্ড খিদে খিদে পাচ্ছে, কিন্তু আজ শনিবার বাইরের কিছুই খেতে পারবো না, তো একটুখানি চা খাবো। ভোটের দিনকে এসেছিলাম এই দোকানটায় চা খেতে, বেশ সুন্দর চা বানিয়েছিল, তো ওই লোভে পড়েই আজকে এলাম, কিন্তু আজকের চাটা প্রচণ্ড চিনি দেওয়া ছিল। এমনি চিনি ছাড়া চা খাই, আর একটু চিনিটা বেশি হয়ে গেলে না তখনই মানে গাটা পাকিয়ে যায়। তো এই দোকানে না অনেক জিনিস, মানে স্ন্যাক্সের আর কি, অনেক রকমের জিনিস ছিল, কিন্তু আমি শনিবার দিনকে মাছ ডিমটা খাই না, কিন্তু পেঁয়াজ রসুনটা আমি খাই। একমাত্র সোমবার দিনই আমি পেঁয়াজ রসুন ছাড়া ছাড়া আর কি খাই। তো চা খেতে খেতে মিস্টার দাস বললো যে তাহলে লাচ্ছা পরোটা যখন পাওয়া যাচ্ছে এখানে, তাহলে লাচ্ছা পরোটা অর্ডার দিয়ে দিই। রাত্রেবেলাতে ঘুগনি বানিয়েছিলাম, তো লাচ্ছা পরোটা আর ঘুগনি আজকে রাতের ডিনার। ওটাই দেখে ঠিকই ধরেছি আমি, দূরের সামনে ঠিক। ভালো হয়েছে। ওই দিকটাও নতুন করা হয়েছে, তাই এখানে আসাতে দুদিকটা হ্যান্ডেল করা যাচ্ছে, ওই জন্য এই দিকটা করতে। না না, ওইখানে সেলটাও তো তোমার মনে হয় এদিকে একটু বেশি না? এখানে হ্যাঁ কাস্টমার বেশি আছে, হ্যাঁ ওখানে হ্যাঁ, যেটা একদমই নেই, ওখানে একদমই ছিল শুধুমাত্র না। পাবো কি ওটা লোকাল, জানি না অর্ধেক। শীতকালে আমাদের বাড়ির সামনে একটা দোকানে কফি খেতে আসতাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো ওই দোকানটাই এখন মানে এটা স্টেশনের এখানে ট্রান্সফার হয়েছে। আমি একে দেখে চিনতে পেরে আর কি জিজ্ঞেস করেছে, তখন বলছে যে হ্যাঁ দিদি ওইদিকে না সেল হতো না সেরকমভাবে, আর মানে জায়গাটাও খুব ছোট, তো সেই কারণে জিনিসও বেশি রাখা যেত না। তো এই দিক দিকে দোকানটা একটু বড় করাতে অনেক রকমের আইটেম আছে, তারপরে সেলটাও বেশ ভালো রয়েছে। তো সবাই মোটামুটি বিজনেসটা খুললে একটুখানি বড় করতে চায়। এটাই ভালো লাগলো যে একটা ছোট জায়গা থেকে, মানে ছোট দোকান থেকে আর কি, নিজেরা এরকমভাবে বড় করে নিয়েছে। আগে যে স্ন্যাক্সের আইটেমগুলো ছিল সেইগুলোকেও বাড়িয়েছে, মানে এক্সট্রা অনেকগুলোই জুড়েছে, প্লাস থালি, মানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার তিনটে থালি আর কি পাওয়া যায়। তো দেখে রাখলাম, অন্য কোনো দিন ট্রাই করব। আর চাটা বললামই আর কি, এর আগের দিনের চাটা এর থেকে ভালো ছিল, তো ঠিক আছে চলবে। তো ওদিকে আমাদের পরোটাও ভাজা হয়ে গেছে। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, আর ভালো লাগছে না, এরপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম। দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন বেশি। আর হ্যাঁ, আজকের ব্লগে আমি অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে, কিছুটা আমার মনের কথা, আবার কিছুটা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিস দেখে একটু রাগই হয়েছিল। তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ধরিয়ে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি কথাগুলো ভালো লাগে, তাহলে সেটাও জানাবেন, একটা লাইক করে দেবেন। আজকের জন্য গুড নাইট, টাটা।